হ্যাঁ, তো লেটস কাম ব্যাক টু দ্য ফর্মুলা। দেখ, আমাদের ফর্মুলাটা কী ছিল? আমাদের ফর্মুলা ছিল এফ এম ভেক্টর ইজ ইকুয়াল টু বি কিউ ভি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। So this is the magnitude part and this is the direction part, right? আমি এখন শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে ইন্টারেস্টেড। So the magnitude of the force vector should be bqv sin theta. So the magnetic force should be zero. The magnetic force should be zero when number one p is zero, তার মানে কোনো ম্যাগনেটিক ফিল্ডই নেই। কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকলে ম্যাগনেটিক ফোর্সও থাকবে না, সিম্পল। সেকেন্ড, কিউ ইজ জিরো, তার মানে পার্টিকেল ইজ নিউট্রাল। পার্টিকেল ইজ নিউট্রাল, তো যদি কোনো আনচার্জ পার্টিকেল থাকে তাহলে সেও কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। থ্রি, ভি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে পার্টিকেলটা রেস্টে আছে, তখনও কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। আর ফোর, যদি থিটা জিরো হয়ে যায়, দেখ যদি থিটা জিরো হয় তাহলে সাইন থিটা কত হবে? জিরো হবে। বা থিটা যদি 180 হয়ে যায় তাহলে সাইন থিটা কী হবে? আবার জিরো হবে, বিকজ তোরা জানিস যে সাইন 0 পাই 2 পাই মানে প্লাস মাইনাস এন পাই এর সাইনের ভ্যালু কী হয়? সাইন থিটার ভ্যালু কী হয়? জিরো হয়। তো এই অ্যাঙ্গেলের ব্যাপারটা একটুখানি বুঝি আমরা। ধরে নে যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এইভাবে, এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে তোদের কাছে, এইভাবে ধরে নে, জাস্ট অ্যাজিউম কর that the field lines are like this, the magnetic field lines are like this. So if I place a charge here and suppose that charge moves in this direction, like this is the direction of velocity, okay, velocity of the charge, and this is the direction of the field, the magnetic field, okay, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, বি ভেক্টর ডিরেকশনটা। তাহলে এখানে তোরা দেখতে পাচ্ছিস যে এ ডিরেকশন আর এ ডিরেকশন দে আর সেম, তাই না? তো এদের মাঝখানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? এদের মাঝখানে দ্য অ্যাঙ্গেল ইজ জিরো। So in this case, the magnetic force experienced by the particle, by the charged particle, will also be zero. যদি এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থাকতো, তার মানে it is moving in this direction. In this direction, this charge is moving in the opposite direction. তো ম্যাগনেটিক ফিল্ড আছে কোন দিকে? এদিকে, এদিকে। চার্জ যাচ্ছে কোন ডিরেকশনে? এদিকে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 degrees. So in this case also, the magnetic force experienced by the charge is zero. Okay. So এখানে you can write that is the charge is moving parallel or anti-parallel to B vector. B vector মানে ম্যাগনেটিক, আমি শর্ট ফর্মে লিখেছি, আমি পড়ে দিচ্ছি আরেকবার। দ্যাট ইজ দ্য চার্জ ইজ মুভিং প্যারালেল or anti-parallel to the magnetic field, okay, to the magnetic field. So in this case also the charge experiences no magnetic force, okay. তো এটা নোট ডাউন করে নে আর নেক্সট পার্টে চলে আয়। ধরে নে যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে, ওকে, আমি শুধু একটাই ম্যাগনেটিক ফিল্ড লাইন দেখাচ্ছি। ধরে নে আমার ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আর আমার ভেলোসিটিটা এইদিকে। আমার ভেলোসিটিটা এদিকে, দিস ইজ দ্য ভেলোসিটি, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। মানে চার্জটা হয়তো একটা ম্যাগনেটিক ফিল্ড এটাই ধরে নে, তো চার্জটা আবার এইভাবে মুভ করছে, এইভাবে। এটা হচ্ছে আমার অ্যালং দ্য বোর্ড, মানে এটা আমার বোর্ডের প্লেনের মধ্যে, এভরিথিং ইজ ইন দ্য প্লেন অফ বোর্ড অনলি। হ্যাঁ, আমি এখনও কিন্তু মানে আমি এখনও 3 ডাইমেনশনে ঢুকিনি, জাস্ট ধরে নে দুখানা ডাইমেনশন। এটা হচ্ছে XY প্লেনের মধ্যে, যা সব হচ্ছে এভরিথিং ইজ ইন XY প্লেন অনলি, অলরাইট। তো এটা হচ্ছে অ্যালং দ্য মানে অ্যালং দ্য প্লেন অফ দ্য বোর্ড, আর এই পার্টিকেলটা ধরে এইভাবে মুভ করছে, ওকে। খুবই সিম্পল দেখাচ্ছি তোদেরকে। অ্যান্ড সাপোজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস ইজ থিটা,
এটা আমার চার্জ পার্টিকেল, the angle between these two vectors is theta. In that case we know that the magnitude of the magnetic force will be bqv sin theta, isn't it? ধরে না চার্জটা q. আচ্ছা, how to find out the direction? তো তোদেরকে আবার ওটাখানে আমি রিক্যাপ দিচ্ছি. when we had two vectors a vector and b vector like this and we had to find the cross product, তো তখন আমরা কি করতাম, দেখ a থেকে b বলেছে এটা, তো আমরা কি করতাম, এইখানে আমরা হাতটা রাখতাম এইভাবে, along the a vector আমরা হাতটাকে প্লেস করতাম এইভাবে, ওকে, আর বি এর দিকে আমরা আঙ্গুলগুলোকে কার্ল করতাম. কার দিকে কার্ল করতাম? বি এর দিকে কার্ল করতাম. এবার থামটা কোন দিকে যাচ্ছে তার জন্য, দেখ ইনসাইড দ্য প্লেন. তো আমি দেখেছি আমার হ্যান্ডটা কোথায়, এ ভেক্টরের দিকে এইভাবে, ওকে, এইভাবে, আর আমি বি এর দিকে কার্ল করছি. তো কোন দিকে যাচ্ছে আমার আঙ্গুলটা? ভেতর দিকে. দ্যাটস ওয়াই এর যে মানে এই যে রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশনটা হবে সাম ম্যাগনিটিউড, ধরেন এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ. So in this case the n cap will be into the board, cross into the board. যদি আমরা b vector into a vector বার করতাম, মানে b vector cross a vector, যদি আমি এই ভেক্টরের ডিরেকশনটা বার করতে চাইতাম, in that case আমি রাখতাম কোন দিকে, আমার হাতটাকে কোন দিকে ওরিয়েন্ট করাতাম, b এর দিকে ওরিয়েন্ট করাতাম, আর ফিঙ্গার্সগুলোকে a এর দিকে কার্ল করতাম. তো কোন দিকে থাম দেখাচ্ছে আমার? বাইরের দিকে. তো আউট অফ দ্য প্লেন, ডট, ফাইন, আউট অফ দ্য প্লেন. তো এখানে আমরা সেম জিনিসটাই করব. এখানে যদি আমরা বার করি এফ এম ভেক্টর, দেন দ্যাট শুড বি কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর. তো দেখ আমি এদিকে ওরিয়েন্ট করালাম নিজের আঙ্গুলটাকে, এইভাবে হাতটাকেও করালাম, আর তারপর বি ভেক্টরের দিকে আই এম রোটেটিং দ্য ফিঙ্গার্স. তোমার থামটা কোন দিকে পয়েন্ট করছে? ইনসাইড দ্য প্লেন. সো দ্য ডিরেকশন অফ দিস এফ এম ভেক্টর, এফ এম ক্যাপ, তাই না? ডিরেকশন অফ আ ভেক্টর কী করে দেখাই আমরা? ক্যাপ দিয়ে দেখাই. সো দ্য ডিরেকশন অফ দিস এফ এম ভেক্টর ইজ ইনটু দ্য প্লেন, ক্রস, ইট ইজ ইনটু দ্য প্লেন. ওকে, তো এটাকে নোটেশনটা আগের দিন দেখিয়েছিলাম, তাই না? ক্রস আর ডটে, ক্রস মানে ইনটু দ্য প্লেন, মানে মাইনাস কে ক্যাপ, আর ডট মানে আউট অফ দ্য প্লেন, তার মানে প্লাস কে ক্যাপ. আমি এটাকে আমার পজিটিভ মানে জেড অ্যাক্সেস ধরছি, যেটা বাইরের দিকে বেরিয়ে আসছে, আর যেটা ভেতরে ঢুকছে সেটা নেগেটিভ ধরে নে. দিস ইজ পজিটিভ এক্স, দিস ইজ পজিটিভ ওয়াই, অলরাইট? ওকে, তো মোটামুটি আমরা ডিরেকশনও বার করা শিখলাম. তো এটাকে এখন মুছে দিই. আর আরেকটা জিনিস একটু ভাবা যায়, দেখ, তো দিস এফ এম ভেক্টর should be perpendicular to both v vector, তার মানে velocity vector, and b vector, তার মানে ম্যাগনেটিক ফিল্ড. তাই তো? এটা আমি কেন লিখতে পারছি? বিকজ এটা তো ডেফিনেশন অফ ক্রস প্রোডাক্ট, ইজন্ট ইট? আমি যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, দ্যাট শুড বি পারপেন্ডিকুলার টু দ্য টু অরিজিনাল ভেক্টর্স, যাদের আমি ক্রস প্রোডাক্টটা বার করলাম, রাইট? So they should be perpendicular to both v and b. Okay, তাহলে আমি লিখতে পারি that fm vector is perpendicular to v vector, right? আর v vector মানে I can write change in displacement by change in time. লিখতে পারি তো, ভেলোসিটি মানে কি ছিল? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম. তো আই ক্যান রাইট দিস, টাইমটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি না, এটা থাকুক না থাকুক তো ব্যাপার তো একই, ইজন্ট ইট?
বেসিক্যালি ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর ভেলোসিটি ডিরেকশনটা সেমই হয়, তাই না? মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখেছি যে ভেলোসিটির দিকেই আমাদের ডিসপ্লেসমেন্টটা হয়। দেয়ার আর সাম এক্সেপশনস বাট ইন জেনারেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট the magnetic force is perpendicular to the displacement. So work done by the magnetic force, তোরা এতক্ষণে আশা করে বুঝে গেছিস, স্টিল আমি লিখে দিচ্ছি, work done by magnetic force is equal to the dot product of the force and the displacement, isn't it? So that should be কি রে, ওয়ার্ক বাই এনার্জিটা পড়েছিলাম তো, মনে আছে সবার আশা করে, যে ওয়ার্ক মানে কি ছিল? ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। কোন কোন ভেক্টর? ফোর্স ভেক্টর অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো এফ এম এস কস থিটা, এখানে দিস ইজ দ্য ম্যাগনিটিউড, দিস টু আর দ্য ম্যাগনিটিউডস অ্যান্ড কস থিটা। হোয়াট ইজ থিটা হিয়ার? হিয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ এম ভেক্টর অ্যান্ড এস ভেক্টর। সেটা কত? 90, দে আর পারপেন্ডিকুলার, সো কস 90 কত আসছে? এটা cos 90 কত হয়? 0। তার মানে the work done by this magnetic force is 0. Interesting, isn't it? The work done by this is 0. So this magnetic force is ultimately a no work force. Magnetic force Fm vector is a no work force. কোনো কাজ করে না। ওয়ার্ক এনার্জি থিওরাম মনে আছে তোদের? ওয়ার্ক এনার্জি থিওরামে কী ছিল? আমরা বলেছিলাম যে কোনো একটা ফোর্স একটা বডির ওপর কতটা কাজ করেছে, দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, ইজন্ট ইট? মানে ধরনের একটা বডি আছে এখানে, অ্যান্ড ইট ইজ মুভিং উইথ দ্য ভেলোসিটি অফ ইউ, কনস্ট্যান্ট, খুব আরামসে মুভ করছে। বাট দেন ইউ অ্যাপ্লাই অ্যান এক্সটার্নাল ফোর্স এফ অন দ্য বডি ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। ইউ আর অ্যাপ্লাইং আ ফোর্স অফ এফ। আর এই ফোর্সটাকে যখন তারা সরিয়ে নিলে, when you withdrew the force, তখন দেখলি that the velocity has changed to v. তো আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম এটা পড়েছিলাম that the work done by the force is equal to change in kinetic energy. এটুখানে go through your class 9 notes, okay? যেটা ওদেরকে স্যার করিয়েছিল মানে আগে, যে আমরা আগে পড়াচ্ছিলাম। So work done by the force should be change in kinetic energy. Half mv square minus half m u square. In this case, tell me one thing, এই যে পার্টিকেল ওপর ফোর্সটা কাজ করছে, ম্যাগনেটিক ফোর্সটা, এটা পার্টিকেল, এর উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। ধরেন মানে আমরা জানি যে যদি ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হয় আর যদি ভেলোসিটিটা এরকম হয়, দিস ইজ ভি, দিস ইজ বি, তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকে, ইনসাইড দ্য বোর্ড। তো এই চার্জটা ইনসাইড দ্য বোর্ড একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে ভেতর থেকে, এইভাবে ইনসাইড দ্য বোর্ড একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। ওকে, সো সিন্স দ্য ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট, we can write that the work done by magnetic force is 0. আমরা এটা এখনই প্রুভ করলাম। and this is nothing but the change in kinetic energy. এটা কোথা থেকে পেয়েছি আমরা? work energy theorem, work energy WE theorem, work energy theorem. okay, just go through it once, মনে পড়ে যাবে। তার মানে হাফ mu মানে হাফ mv স্কোয়ার মাইনাস হাফ mu স্কোয়ার, তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি শুড বি 0। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? u ইজ ইকুয়াল টু v। তার মানে এই ফোর্সের জন্য এই পার্টিকেলটা বা এই চার্জটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ম্যাগনেটিক ফোর্স, ওই ফোর্সের জন্য এর ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। ইউ ক্যান সি ইট হিয়ার, দ্য টোটাল ফোর্স অর দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফোর্স ইজ 0, তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি শুড বি 0। আর যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 হয়, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার শুড বি 0 আর ভি শুড বি ইকুয়াল টু ইউ, রাইট? তো দিস ইজ সামথিং ইন্টারেস্টিং, যে এই ফোর্সটা কিন্তু এর এনার্জির মধ্যে কোনো চেঞ্জ আনতে পারছে না।
অ্যাটলিস্ট কাইনেটিক এনার্জির মধ্যে তো কোনো চেঞ্জ আনতে পারছে না, আর তার সাথে ভেলোসিটিও চেঞ্জ করছে না, এটা স্বাভাবিক। ওকে, তো এটা নোট করে রাখ। কী লিখবি? লিখ যে speed of a particle speed of a particle speed of a particle remains unchanged in magnetic field. Okay. The speed remains constant in a magnetic field. Okay. And the kinetic energy neither increases nor decreases as work done by Fm vector is 0. Okay, it is equal to 0. Sorry. So now let us try to understand যে একটা মুভিং চার্জের পাথটা কেমন হবে দেখতে, একটা ম্যাগনেটিক ফিল্ডে ওই মুভিং চার্জের পাথটা কেমন হবে। সো দ্য পাথ অফ a moving charge in a magnetic field তো তিনটে কেসেসে করা যাক, ঠিক আছে। ফার্স্ট কেস when theta is 0 or 180 when theta is 0 or 180 তার মানে আমার যে ধরেন আমার ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে, দিস ইজ বি ভেক্টর, আর আমার পার্টিকেলটাও এই ডিরেকশনেই মুভ করছে, সেম ডিরেকশনে, বা আমার ডিরেকশনটা এদিকে ম্যাগনেটিক ফিল্ডের, আর পার্টিকেলটা কোন দিকে মুভ করছে, অপোজিট দিকে মুভ করছে। তো আমরা দেখেছিলাম যেহেতু ম্যাগনেটিক ফোর্স এর ম্যাগনিটিউডটা কত হয়ে যাবে, বি কিউ ভি সাইন 0, in this case that is 0, in this case that will be BQV sin 180, which again is 0. So that no force is experienced যদি পার্টিকেল along the direction of magnetic field যায় বা opposite to the direction of magnetic field যায়। সেকেন্ড কেস থেকে চল, this was very simple, আর কিছু বলার নেই এখানে। when theta is 90, তার মানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা আছে এরকম, বাট পার্টিকেলটা মুভ করছে এরকম, দেখতে পাচ্ছিস তোরা, এটা হচ্ছে ভেলোসিটি ডাইরেকশন, আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এরকম। তো দেখ, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু? 90, isn't it? The angle between them is 90. So the force কত আসছে ম্যাগনিটিউডটা, BQV sin theta or BQV, because sin 90 is 1 obviously, so BQV আসছে। Now this force is perpendicular to both B vector and V vector, isn't it? আমরা এখন দেখছিলাম কোন দিকে যাচ্ছে ফোর্সটা, into the plane ক্রস। এবার তোদেরকে যে লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম, এখন দ্বারা তোদের যে লাস্ট ক্লাসে পড়েছিলাম মনে আছে, সার্কুলার মোশন, যে আমি একটা দড়ির মধ্যে কিছু একটা স্টোন টাই করে সেটাকে আমি গোল গোল ঘোরাচ্ছি আর কি, এরকমভাবে, মানে এত বেশি না, এরকমভাবে সেটা ঘুরছে আশেপাশে, isn't it? তোদেরকে বলেছিলাম there is something called as the centripetal force.
wasn't it? And that centripetal force was a center seeking force. So that আমাকে নিজেই বলেছিলিস, the centripetal force is a center seeking force. তো কোনো একটা সার্কুলার মোশন হতে গেলে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকা দরকার, কেন কি দ্য ভেলোসিটি অফ দ্য স্টোন অর দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট মুভিং ইন আ সার্কুলার পাথ that is continuously changing at each and every point of time, at each and every instant of time, the velocity vector is changing, তাই না? তার মানে there should be some kind of an acceleration, কেন কি একটা জিনিসের ডিরেকশন চেঞ্জ হচ্ছে মোশনের, নিশ্চয়ই কোনো না কোনো একটা অ্যাক্সিলারেশন তো থাকাই উচিত। এটা আমাদেরকে নিউটনস ফার্স্ট লই বলছে, a force should be there. So what was the force? The force was the centripetal force or the center seeking force. আর আমরা পড়েছিলাম that the acceleration associated with the force, because আমরা জানি force মানে mass into acceleration, তো এর সাথে যে অ্যাক্সেলারেশনটা অ্যাসোসিয়েটেড ছিল দ্যাট ওয়াজ দ্য সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। আর তার আমি ভ্যালু তোদেরকে বলেছিলাম, আমরা ডেরাইভ করে নিই বা আমরা প্রুভ করে নিই, বাট তোদেরকে বলেছিলাম যে ভ্যালুটা মনে করে রাখ, মানে মনে রাখ আর কি, দ্যাট ওয়াজ ভি স্কোয়ার বাই আর, ওয়ার ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য স্টোন, যে ভেলোসিটি নিয়ে মুভ করছিল, অ্যান্ড আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। এখানে we had taken an important assumption যে the magnitude of the velocity was remaining constant. ওই যে স্টোনটা মুভ করছিল সার্কুলার পাথে, ওর জন্য ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকুক ম্যাগনিটিউড ওয়াইজ, ডিরেকশন তো অবভিয়াসলি চেঞ্জিং, বাট ম্যাগনিটিউডটা সেম থাকুক। আমরা ধরেছিলাম যে we were rather considering a uniform circular motion, তার মানে velocity is, মানে magnitude of the velocity is constant. It covers equal arcs, মানে একটা সার্কেল তো অনেক কটা আর্ক থাকবে, so it covers equal arc lengths in equal intervals of time. So this is a circle, মানে স্টোনটা এই সার্কেলে মুভ করছে, তাহলে ধরে নে মানে 1/4 অফ দ্য পাথ ও ক্যাপিটাল টি বাই 4-এ কভার করছে, নেক্সট হাফ ও ক্যাপিটাল টি বাই 4-এ কভার করছে, আবার এটা ক্যাপিটাল টি বাই 4, আবার এখান থেকে এখানে ক্যাপিটাল টি বাই 4। হোয়াট ইজ এখানে ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টি ইজ দ্য টাইম পিরিয়ড, মানে একটা পুরো কভার করতে, মানে একটা পুরো রোটেশন কভার করতে, রোটেশন ঠিক বলবো না, হ্যাঁ মানে বলতে পারিস রোটেশন, মানে একটা পুরো রোটেশন কভার করতে এখান থেকে আবার এই পয়েন্টে ঘুরে আসছে, ওর ক্যাপিটাল টি টাইম লাগছে, ওটাই। So that is equally distributed t by 4 করে, ঠিক আছে? তখন তো in that case এটা মনে করে দেখ, the centripetal force was perpendicular to the instantaneous velocity, isn't it? যদি এটা আমার এই সার্কুলার পাথটা হয়, এখানে আমি পিভট করে রেখেছি, তার মানে এখানে ঘোরাচ্ছি আর কি, এখানে আমার এই মানে আমার এই পার্টটা এখানে আছে, তাহলে এই স্টোনটা at any instant of time will try to fly away at this point, তাই না? মানে এই দিকে চলে যেতে চাইবে স্টোনটা, এটা ওর ইনস্ট্যান্টেনিয়াস ডিরেকশন, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর ফোর্সটা কোন দিকে কাজ করছিল? টুয়ার্ডস দ্য সেন্টার। হোয়াট ওয়াজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য 90 ডিগ্রিজ। এই ক্ষেত্রেও দেখ দ্য ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি, তো এখানে দিস উইল মানে দ্য চার্জ উইল রাদার মুভ ইন আ সার্কুলার পাথ। স্ট্রেঞ্জ বাট ইটস ট্রু। আমরা আপনার সাথে ডেরাইভ করে দেখালাম, মানে ঠিক ডেরাইভ না বাট লজিক্যালি তোদেরকে দেখালাম, রাইট? যে whenever you are encountering a force that is always perpendicular to the velocity, always perpendicular to the displacement, শুধুমাত্র অপশনটা কি তোদের কাছে? the force will be মানে the motion will be a circular motion, কেন কি শুধুমাত্র একটা সার্কুলার মোশনেই at each and every instant of the motion ফোর্সটা আর ভেলোসিটিটা পারপেন্ডিকুলার থাকে, সেন্ট্রিপিটাল ফোর্সটা আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনটা পারপেন্ডিকুলার থাকে, ওকে? তার মানে যদি আমি পারপেন্ডিকুলার ছুড়ি এরকমভাবে, তাহলে ইট উইল ফর্ম আ সার্কেল, একটা সার্কুলার পাথ তৈরি করবে। তো এটা ধরনের সার্কুলার পাথটা আর এখানে ধরনের চার্জটা। এখন দেখ ওয়ান থিং, এখন দেখ একটা জিনিস একটুখানি এখানে বোঝা ইম্পর্টেন্ট, যে সার্কুলার পাথের প্লেনটা কোন দিকে হবে। একটা সার্কেল কি একটা প্লেনে, তো আমরা একটা প্লেনে একটা সার্কেল মানে, রাইট? তো এই সার্কেলটা প্লেনটার ওরিয়েন্টেশন কী হবে, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। দেখ লুক এট দিস চার্জ। আমরা এখনই দেখলাম যে দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইট ইজ মানে কী বলবো, ইনটু দ্য বোর্ড মানে বোর্ডের ভেতরে এইভাবে ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে।
তাহলে ধরে নে যে দিস ইজ আ ম্যাগনেটিক ফিল্ড, ধরে নে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ in this direction. Okay, these are the magnetic field lines ধরে নে এইভাবে। তো আমি শুধুমাত্র একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন তোদেরকে দেখাচ্ছি, ধরে নে এইটা। ওকে, দিস ইজ ওয়ান ম্যাগনেটিক ফিল্ড লাইন। আর চার্জটা কীভাবে মুভ করছে? এইভাবে উপর দিকে এইভাবে মুভ করছে, ফাইন। তো দিস ইজ আ ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যান্ড চার্জটা মানে এইভাবে মুভ করছে। সো দিস চার্জ ইজ কন্টিনিউয়াসলি এক্সপিরিয়েন্সিং আ ফোর্স ইনওয়ার্ডস। দ্য লরেন্স ফোর্স কোন দিকে কাজ করছে? ইনওয়ার্ডস, একে ভেতর দিকে পুশ করছে। দিস ইজ দ্য প্লেন অফ দ্য বোর্ড। আর ফোর্সটা কোন দিকে কাজ করছে? ইনটু দ্য বোর্ড। তার মানে এই চার্জটাকে ইনটু দ্য বোর্ড ধাক্কা দিচ্ছে। ওকে, ইনটু দ্য বোর্ড ধাক্কা দিচ্ছে। সো দ্য সার্কেল উইল বি লাইক দিস। এই চার্জটা এইভাবে মুভ করবে, এইভাবে, বুঝতে পারছিস? এইভাবে। আর যদি ক্রস সেকশন দেখা তাহলে এইভাবে। সো দিস ইজ আ ম্যাগনেটিক ফিল্ড লাইন, আর এর অ্যারাউন্ডে চার্জটা ঘুরছে না সার্কুলার পাথ। ইটস অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং যদি তোরা এটাকে ভিজুয়ালাইজ করে থাকিস, মানে যদি তোরা বুঝে থাকিস এটাকে, মানে ভিজুয়ালাইজেশনটা, তাহলে খুবই তোরা মজা লাগা উচিত। ওকে, আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম তখন আমার বেশ মজা লেগেছিলো এটা, যে একটা চার্জ কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কেলসে ঘোরে, মানে যদি ওটাকে আমি রাইট অ্যাঙ্গেলসে ছাড়ি তাহলে ওটা সার্কেলে ঘুরবে। অ্যান্ড ইটস রিয়েলি ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। দেখ এইভাবে ঘুরবে আর কি ওটা। ওকে, তো যদি আমি আরও ভালো করে দেখাবার চেষ্টা করি, জাস্ট ট্রাই করছি। হ্যাঁ, এটা আমার ম্যাগনেটিক ফিল্ড লাইনটা, এটা আমার চার্জটা, তো এইভাবে ঘুরছে আর কি। এইভাবে মানে বাইরে, মানে ডটেরটা পিছন দিকে, বোর্ডের পিছন দিকে আসে ডটেরটা, তো এইভাবে ঘুরছে ওটা। ইটস ভেরি ইন্টারেস্টিং, সিরিয়াসলি তোরা নিজে দেখ। মানে ভেলোসিটিটা এইদিকে আর আমার ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে। বাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, ধরে নে এই পয়েন্টটা, আর ভেলোসিটিটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডস। আর ফোর্সটা কোন দিকে? তো এইভাবে আর কি মুভ করে। ওকে, তোরা নিজে ওটা ভেবে দেখিস, এটাকে নিজে তোরা ওটা ভিজুয়ালাইজ করে দেখিস। ওকে, বা তোরা ইউটিউবে অনেক কটা অ্যানিমেশনসও পেতে পারিস এটার, এই মোশনটার অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখা যাবে। ওকে, বেশ। So now just consider the circular path to be this. Consider the circular path to be this. Eta amar chargeta. Okay, this is a circle and this is the center of the circular path. ধরে নে that the center of the circular path is, মানে the radius of the circular path is r. In that case তোদেরকে বলেছিলাম যে আমার centripetal forceটা কোন দিকে কাজ করে? towards the center কাজ করে, right? Centripetal force towards the center, তার মানে এইদিকে। ওকে, অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স আমি এফসি বলছি, হ্যাঁ, এফসি ফর সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এসি, ইজন্ট ইট? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কী ছিল? ভি স্কয়ার বাই আর, এটাই আসছে। দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ এম ভি স্কয়ার বাই আর, কিন্তু এই সেন্ট্রিপিটাল ফোর্সটাই তো আমার ম্যাগনেটিক ফোর্স, তাই না? দেখ আমি তোদেরকে বলেছিলাম যখন এই স্টোনটা ঘুরছিল একটা সার্কুলার পাথে, তখন ওর মধ্যে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, মানে ওই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছিল? দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, isn't it? The centripetal force was given by the tension in the string. In this case, this centripetal force is provided because of the magnetic force. তো এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করছে? ম্যাগনেটিক ফোর্সটা প্রোভাইড করছে। সো ম্যাগনেটিক ফোর্স ইজ নাথিং বাট এম ভি স্কয়ার বাই আর। ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউড কী ছিল? বি কিউ ভি সাইন থিটা সাইন 90 সো বি কিউ ভি ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। তো এখান থেকে ইউ ক্যান সি দ্যাট আর ইজ কামিং আউট টু বি এম ভি বাই বি কিউ। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। The radius of the circular path is mv by bq. Okay, এখানে লিখতে পারিস that the centripetal force is provided by the magnetic force in this case. Okay. So you have
R as mv by bq. Now mv মানে হচ্ছে mass into velocity, m হচ্ছে এখানে mass of the charged particle, q হচ্ছে charge of the charged particle, right? So mv কে আমি লিখতে পারি p because momentum is ultimately mv, so p by bq, this is one form. p মানে লেখা যেতে পারে root under 2m ke, তোরা এটাও পড়েছিস, root under 2m আমি ke লিখছি, k stands for kinetic energy, এটা আরেকটা ফর্ম হয়ে গেল। ওকে, সো দিস ফর্মস আর ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন্সে লাগতে পারে। বেশ, now let us also calculate the time period of a circular path. Time period of circular path. টাইম মানে কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। টাইম পিরিয়ড মানে কি হয়? একটা রোটেশন কভার করতে কতটা টাইম লেগেছে। তো একটা রোটেশন কভার করতে কতটা টাইম লেগেছে, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান রোটেশন। ওকে, এটা লিখে নিস তোরা, টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান রোটেশন, দ্যাট ইজ দ্য সার্কামফারেন্স কতটা ডিস্টেন্স কভার করেছে এই টাইমে, ডিভাইডেড বাই স্পিড। স্পিড মানে কী ছিল? ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি তোদেরকে বলেছিলাম যে ম্যাগনেটিক ফোর্সের জন্য ভেলোসিটি অফ আ পার্টিকেল ডাজন্ট চেঞ্জ, ওই ওয়ার্ক এনার্জি থিওরেম, ডেল্টা বি রিমেইন জিরো। তো এইখানেও দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু ভি। যে ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা মুভ করছিল সেই ভেলোসিটি নিয়েই ও সার্কুলার পাথটাকে ট্রাভার্স করবে। ওকে, বিকজ ডিউ টু দ্য ম্যাগনেটিক ফোর্স ইটস ভেলোসিটি ইজ নট চেঞ্জিং। অলরাইট, সার্কামফারেন্স কি এটার? 2 পাই আর। সার্কুলার পাথের সার্কামফারেন্স ইজ 2 পাই আর ডিভাইডেড বাই ভি। 2 পাই আর, এখন আর এর ভ্যালু আমরা বার করেছিলাম mv বাই bq, রাইট? mv বাই bq divided by v. So 2 pi m by bq. Does this depend on velocity? The time period does not depend on velocity. ঠিক আছে? So independent of the velocity, time period কাজ করবে। It depends only on the mass, the magnetic field and the charge. The radius however depends on the velocity. তো যত বেশি velocity নিয়ে ছাড়বি তত বেশি রেডিয়াস নিয়ে ঘুরবে, তত বড় সার্কেল তৈরি করবে। তাহলে টাইম পিরিয়ড কত বার করলাম আমরা? 2 পাই এম বাই বি কিউ। ফ্রিকোয়েন্সি তাহলে কী হবে? 1 বাই টাইম পিরিয়ড, মানে 1 সেকেন্ডে কতগুলো সার্কেল ঘুরবে বা কতগুলো পাথ, মানে কতগুলো রোটেশনস কভার করবে, দ্যাট ইজ বি কিউ বাই 2 পাই। ক্লিয়ার? বোঝা গেছে সবার? So you should understand that the plane of the circle, the plane of the circular path, the plane of the circular path is perpendicular to both the velocity and the magnetic field. This is very important and you should realize it by yourself. Alright, না বুঝতে পারলে ডেফিনেটলি আমাকে বলিস। ওকে, তো জানিস, আমাকে ডেফিনেটলি বলে দিস, আমি তখন ক্লাসের মধ্যে আবার আইল শো করে। কারণ আমি বলবো যে ইফ ইউ গেটিং এ গুড অ্যানিমেশন, মানে মোশন অফ আ চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে জাস্ট গো থ্রু ইট ওয়ান্স, মানে এবার দেখ ভিডিওটাকে। আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, আমি যে লিঙ্কটা খুঁজে পাই তাহলে আইল শেয়ার উইথ ইউ গাইস, ঠিক আছে? ওকে, তো আমরা আপাতত দুখানা কেস দেখলাম, থার্ড কেসটা আমরা আবার নেক্সট সেশনে দেখছি, ঠিক আছে? ওকে।